আজকে আমি রোজা রেখে মানে প্রত্যেকদিন আমি রোজা রেখে ক্লান্ত হয়ে যাই, এজন্য আমি 20 রাকাতের জায়গায় 12 রাকাত পড়ি, তাহলে কি আমার কোনো সমস্যা হবে? তাই জানার ছিল আর কি। যে রমজান ক্লান্ত 20 রাকাতের জায়গায় উনি 12 রাকাত তারাবি পড়তে চান, ওনার কোনো ক্ষতি হবে কি না? আসলে রমজানের সাথে রোজার সাথে মূলত তারাবির কোনো সম্পর্ক নেই, এটা রমজান মাসের সাথে সম্পৃক্ত। যত বেশি ইবাদত করবে তত বেশি মাসের সাথে, রাইট। এটা উনি 20 রাকাত পড়তে যদি সামর্থ্যবান হন তাহলে 20 রাকাত পড়বেন, আরও বেশি পড়তে পারেন। সালাতুল্লাইল মাসনা মাসনা 2 রাকাত করে যা মন চায়। যদি শারীরিকভাবে তিনি অক্ষম হন, একটু অসমর্থ হন, ক্লান্ত থাকেন, তাহলে তিনি 12 রাকাত পড়বেন, অসুবিধা নেই। অসুবিধা হবে না। কিন্তু অনেকে কিন্তু আবার বলে যে এটা নিরুৎসাহিত করে নামাজ পড়ার ব্যাপারে। না, তিনি ক্লান্ত থাকলে এটা ইসলাম যেখানে ফরজ করে না, কিন্তু পড়লে তো উপকার আছে। আমি অসুস্থ ব্যক্তির কথা বলছি না, সুস্থ ব্যক্তিকে অনেক সময় নিরুৎসাহিত করে। এটা মোটেও ঠিক না, এটা মোটেও ঠিক না। কারণ হচ্ছে যে এই রাতে কিয়াম করলে পরে রমজানে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন। মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অনেক ফজিলত এখানে। বিশ্বনবী লম্বা নামাজ পড়তেন, সুতরাং আমরা নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নেই। আমরা একটা প্রশ্ন নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে, কোত্থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চট্টগ্রাম থেকে শিরিন আক্তার বলছিলাম যে আমি একটা প্রশ্ন, আমার যে মহিলারা যে পিল খায়, খেয়ে বা রমজান মাসে মাসিকটা বন্ধ রাখে, আয়রন ট্যাবলেটটা খায় না, মানে রোজাটা যাতে ভাঙতি না করে, নামাজ যাতে কায়দা না হয়, এটা কি জায়েজ হবে? আপনি প্রশ্নটা শুনছেন, ভালো করে বুঝছেন? যতটুকু বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। ওনার শরীর যদি অ্যালাউ করে, শরীয়ত নিষেধ করবে না। অর্থাৎ মিনিস্ট্রেশন বন্ধ করার জন্য কোনো ওষুধ খেয়ে উনি রমজানের রোজাগুলো কন্টিনিউ করতে চান, নামাজ পড়তে চান, এতে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু শারীরিক কিছু শরীর অ্যালাউ করলে হবে। ডাক্তার যদি বলে যে আপনার শারীরিক সামর্থ্য আছে, অসুবিধা নেই, তাহলে তিনি এটা করতে পারবেন। কিন্তু এটা তো খুব জরুরি না মোহতারাম। না, উনি ধরেন ওই যে হয়তো 10টা রোজা ভেঙে যাবে, এই 10টা রোজা পরে কাজা করতে একটু কষ্ট হয়, এই জন্য কোনো মহিলারা মনে করেন যে আমি একটু ওষুধ খেয়ে এটা বন্ধ রাখলাম, শরীরভাবে কোনো নিষেধ নাই, শরীর অ্যালাউ করলে হলো, অ্যালাউ করলে হবে ইনশাআল্লাহ। আবার না, এটা তো আসলে আল্লাহর পাকের দেওয়া দান। এটা অনেক সময় হজের সময়ও কিন্তু অনেকে এই কাজটা করে, জায়েজ আছে, বাট মানে আমরা এটা করতে বলি না, কিন্তু এই বিষয়ে শরীয়তে নিষেধাজ্ঞা নেই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম বলছি, ঝিনাইদহ কালীগঞ্জ থেকে। জি বলুন, প্রশ্ন করুন। সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে, আমি ঠিক পাইনি, সেক্ষেত্রে না খেয়ে যদি আমি রোজা থাকি, এতে কোনো সমস্যা আছে কি? মোহতারাম, সাহারি টাইমটা নিয়ে আমি আপনার সাথে আর একটু ওনার সাথে সম্পর্ক প্রশ্ন করব। সেটা হচ্ছে এক্স্যাক্টলি সাহারির সর্বশেষ সময় কোনটা? মাযহাবের তো একটা সময় আছে, এটা সর্বশেষ কোনটা সময়? এটা আসলে আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর।